আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জহির রায়হান। আইএমও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন বিভাগে কর্মরত আছি। আজকে আলোকিত গৌড়ের নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথায় আপনাদের সাথে আছি রমজানের বিভিন্ন স্বাস্থ্য সেবামূলক, স্বাস্থ্য সচেতনমূলক কিছু কথা নিয়ে। আমরা দেখতে পাই আমাদের কাছে অনেকেই আপনারা জানতে চান এই রমজান মাস যে সিয়াম সাধনার মাস, এই মাসে সবাই সুস্থ থাকতে চায় এবং সুস্থ থেকে সিয়াম পালন করতে চায়, যাতে করে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। এখন অনেকেই জানতে চায় যে আমরা এই রমজান মাসে কি করে সুস্থ থাকতে পারি, আমরা ইফতার কিভাবে করলে, ইফতারে কি খাবার রাখলে আমরা সুস্থ থাকব, সেহরিতে কি খাবো, পানি খাওয়ার ক্ষেত্রে আমরা কি কি সচেতনতা অবলম্বন করতে পারি। অনেকে আবার জানতে চাই যে এই রমজান মাসে আমরা ব্যায়াম করতে পারবো কিনা, এরকম নানান প্রশ্ন আপনাদের মধ্যে। আজকে এসব প্রশ্নেরই কিছু উত্তর নিয়ে চেষ্টা করছি আপনাদের কিছু উত্তর দিয়ে সহযোগিতা করার। প্রথমেই বলি, অনেকেই জানতে চাই যে আমরা ইফতারে কি খাবার খেতে পারি। আমরা রমজান মাসে সারাদিন না খেয়ে থাকার পরে আমরা যখন ইফতারের সময় আমরা অনেক ধরনের খাবার নিয়ে বসি, বিভিন্ন ধরনের স্পাইসি ফুড থাকে, জাঙ্ক ফুড থাকে, যেমন পেঁয়াজি, বেগুনি, জিলাপি, এই ধরনের বিভিন্ন খাবার নিয়ে বসি। এই খাবারগুলো আমাদের শরীরের পানি শূন্যতা তৈরি করে। আমাদের শরীরে যে পানি থাকে এগুলো আরো পানিটা শোষণ করে নেয়, যার ফলে পানি শূন্যতা তৈরি হয়। এক্ষেত্রে আমরা এই ধরনের খাবার পরিত্যাগ করার চেষ্টা করব। আমাদের উচিত হবে খেজুর খাওয়া। খেজুরে ন্যাচারাল যে সুগার সেটা আমরা পাই, সাথে এখানে আঁশ থাকে, অর্থাৎ ফাইবার থাকে, যেটা আমাদের খাবার হজমে সাহায্য করে। এছাড়া আমরা পানি খাবো, বেশি করে পানি খাবো। অনেকেই এক্ষেত্রে শরবত খাই, যেটা আমরা বাজারে যে জুস কিনতে পাওয়া যায়, এখানে অনেক কেমিক্যাল থাকে। আমরা এই জুস পরিহার করে যদি বাসায় বানানো যে কোনো ফলের জুস বানাতে পারি, চিনি ছাড়া যদি আমরা এটা খেতে পারি, তাহলে আমাদের জন্য এটা উপকারী হবে। এছাড়া আমরা ডাবের পানি খেতে পারি। আমরা জানি যে ডাবের পানিতে পটাশিয়াম থাকে। আমরা সারাদিন রোজা রাখার ফলে আবার সামনে আমাদের রমজান মাসে হয়তো গরম পড়বে। ঘামের ফলে আমাদের শরীর থেকে পানি শূন্যতা হয়। এই পানি শূন্যতা পূরণে ডাব অত্যন্ত কার্যকরী। তাহলে আমরা খাবার ক্ষেত্রে যদি খেজুর, পানি, ডাবের পানি, এর সাথে যেকোনো ধরনের ফলমূল খেতে পারি ইত্যাদি। আপনারা প্রত্যেকেই নিজেদের সাধ্য অনুযায়ী যেকোনো ফলমূল রাখতে পারেন। একেক দিন একেক ফলমূল রাখবেন। কারণ এইসব ফলমূলের একেকটাতে একেক ধরনের ভিটামিন থাকে। যদি আমরা বিভিন্ন ধরনের ফলমূল রাখি, তাহলে আমরা আমাদের যে পুষ্টির যে দরকার আমাদের প্রতিদিনের, সেটার অভাব কিছুটা হলেও পূরণ হবে। তাহলে আমরা এগুলা খাওয়ার পরে কিছুটা রেস্ট নিতে পারি। এই বিশ্রামে আমরা মাগরিবের নামাজ পড়তে পারি, একটু হালকা হাঁটাহাঁটি করতে পারবো। কিছুটা বিশ্রাম নিলে যেটা হয় যে অতিভোজন, একসাথে অনেক বেশি খাওয়া থেকে আমরা বাঁচতে পারি। একসাথে অনেক খেলে অ্যাসিডিটি হয়, শরীরের ওজন বেড়ে যেতে পারে। আমরা যে খাবারটা খাবো, সেখানে আমরা যদি মনে করি যে একটা যদি খাবার প্লেট কল্পনা করি, তাহলে একটা প্লেটের ৪ ভাগের অর্ধেক, অর্থাৎ 50% আমরা সবজি এবং ফলমূল দিয়ে পূরণ করব। বাকি যে 50% থাকে তার মধ্যে 25 অর্থাৎ 50 এর অর্ধেক আমরা প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম এগুলো রাখতে পারি। আর বাকি 25% আমাদের থাকবে শর্করা জাতীয় খাবার, যেমন ভাত, রুটি এগুলা খেতে পারি। এখন আপনারা মনে করতে পারেন যে এই খাবার কি তাহলে আমরা ফলমূল একই প্লেটে নিয়ে আমরা এটাকে মিক্সড করে ফেলবো? এটা মিক্সড করার প্রয়োজন নাই। জাস্ট আপনার এটা কল্পনার ক্ষেত্রে এটা করবেন। ফলমূল এগুলো আলাদা প্লেটে রাখলেই হবে। আমরা যদি এই খাবারটা নিই, তাহলে আমাদের প্রয়োজনীয় সকল পুষ্টি আমরা পাবো। সাথে আমাদের যে শরীরের ক্ষতিকর যে খাবারগুলা, সেগুলো আমরা এভয়েড করতে পারবো। আমাদের পানির ক্ষেত্রে, পানি খাওয়ার ক্ষেত্রে আমরা যে নিয়মগুলো মানার চেষ্টা করব। আমরা জানি যে আমাদের 24 ঘন্টায় 2 থেকে 2.5 লিটার পানি খাওয়া প্রয়োজন।
রমজান মাসে যেহেতু আমরা সারাদিন পানি খেতে পারি না, সেক্ষেত্রে শুধু ইফতার এবং সেহরিতে পানি না খেয়ে এর মধ্যবর্তী সময়েও পানি খাওয়ার চেষ্টা করব। যেমন আমরা তারাবির নামাজে অনেক সময় লাগে, এই সময় আমরা পানির একটা বোতল নিয়ে যেতে পারি, সেটা নামাজের মধ্যে আমরা খেতে পারি। আর পানি জাতীয় যে খাবারগুলো আছে, যেমন তরমুজ, শসা, টমেটো, এগুলো আমরা খেতে পারি। পানি শূন্যতা রোধে অনেকেই চা বা কফি খেয়ে থাকেন, যেটা ঠিক না। কারণ চা কফি খেলে আমাদের ঘন ঘন প্রস্রাব হতে পারে, আরো পানি শূন্যতা বাড়তে পারে। এরপরে সেহরিতে আমরা যে খাবারগুলো খেতে পারি এ বিষয়ে যদি বলি, সেহরিতে আমরা এমন খাবার খাবো যে খাবারটা আমাদেরকে অনেক সময় ধরে এনার্জি দিবে। এই ধরনের খাবারের ক্ষেত্রে আমাদের যে খাবারগুলাতে ফাইবার বেশি থাকে, গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে, এই ধরনের খাবার আমরা গ্রহণ করব। আমরা এর সাথে ওটস, সিদ্ধ ডিম, কমলা, আপেল এগুলা খেতে পারি। এর সাথে অনেকেই হালকা পরিমাণে মাছ বা মাংস আমরা খাবারের সাথে রাখবো। ব্যায়ামের বিষয়ে যেটা বলছিলাম, অনেকে জিজ্ঞেস করে যে রমজান মাসে রোজা রেখে আমরা ক্লান্ত হয়ে যাই, তাহলে ব্যায়াম করা যাবে না বা ব্যায়াম করলে কোন সময়ে করা যায়? এই বিষয় হচ্ছে যে রমজান মাসে অবশ্যই ব্যায়াম করা যাবে। রমজান মাসে ব্যায়ামের জন্য উপযুক্ত সময় হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত। আমরা যখন সাধারণ সময়ে ব্যায়াম করি, তখন দেখা যায় সকালে আমরা খাবারের আগে, অর্থাৎ সারা রাত না খেয়ে থেকে সকালবেলা নাস্তার আগে আমরা ব্যায়ামটা করি। আমরা যদি খালি পেটে ফাস্টিং অবস্থায় যদি ব্যায়াম করি, তাহলে যেটা আমাদের ফ্যাট বার্ন হয়। কিন্তু ভরা পেটে, অর্থাৎ খাবার পরে যদি এই ব্যায়াম করি, তাহলে আমরা এই উপকারটা পাবো না। এই জন্য রমজান মাসে ব্যায়াম করার উত্তম সময় হচ্ছে ইফতারের আধা ঘন্টা ৪০ মিনিট আগে। অনেকেরই আরো একটা কমপ্লেইন থাকে যে আমরা সারা বছর ভালো থাকি, অথবা হয়তো অল্প পরিমাণে সমস্যা হয়, অনেকের কনস্টিপেশন হয়, যেটা কোষ্ঠকাঠিন্য বলে। কিন্তু রমজান মাসে এই সমস্যাটা অনেক বেড়ে যায়। এটার কারণ আপনাদের আগেই বললাম। আমরা যদি দেখি যে কনস্টিপেশনের অনেক কারণ আছে। তবে রমজান মাসে বেড়ে যাওয়ার কারণ হিসেবে যদি বলি, আমরা সাধারণ সময়ে সকালবেলা খুব হালকা পরিমাণে খাবার খাই। সারারাত না খেয়ে থাকার পরে অনেকে ভাত বা রুটি এই ধরনের আমরা খাবার নিই আমাদের দেশে। কিন্তু রমজান মাসে দেখা যায় সারাদিন না খেয়ে থাকার ফলে আমরা যে ১ম খাবারটা নিই, সেটা অনেক জাঙ্ক ফুড থাকে, স্পাইসি ফুড থাকে, যেটা আমাদের পানিটা শোষণ করে নেয়। আবার রমজান মাসে অনেকে পানির পরিমাণ কম খায়, এক্সারসাইজ করে কম হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকে। এসব কারণে রমজান মাসে এই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা অনেক বেশি হয়। তাহলে আমরা যদি ইফতার, সাহারি এবং পানি খাওয়ার নিয়মগুলা মেনে চলি, আমরা সঠিক সময়ে যদি ব্যায়াম করি, তাহলে আশা করি আমরা পুরো মাস সুস্থতার সাথে আমরা এই সিয়ামটা পালন করতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সঠিক নিয়মে খাবার গ্রহণ করবেন এবং অতিরিক্ত ফ্যাট থাকে এরকম খাবারগুলা এভয়েড করবেন। তাহলে ইনশাল্লাহ শরীরের ওজন বাড়া ছাড়াই আপনারা সুন্দরভাবে সুস্থতার সাথে আপনার সিয়াম পূরণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং নিয়মগুলা মেনে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।